আপনি কি জানেন কোন ফল ফ্রিজে রেখে খেলে মৃত্যু হতে পারে? অতিরিক্ত ডিপ্রেশন থেকে মুক্তি পেতে কি করবেন? কোন ফল খেলে জিহ্বার ঘা ভালো হয়ে যায়? কিসের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রবিবার ছুটির দিন কোন সাল থেকে শুরু হয়েছিল? 1878, 1879, 1890 নাকি 1888? সঠিক উত্তরটি হলো 1890 সাল থেকে। কোন দেশের মানুষেরা গোবর থেকে তেল তৈরি করেছিল? জাপান, রাশিয়া, ভারত নাকি আমেরিকা? সঠিক উত্তরটি হলো জাপান। কোন ফল খেলে জিহ্বার ঘা দ্রুত ভালো হয়? বেল, কমলা, পেঁপে নাকি আম? সঠিক উত্তরটি হলো কমলা। যারা জিভের আলসারে ভুগছেন তাদের ভিটামিন সি খাওয়া উচিত। এর জন্য আপনি প্রতিদিন 2 থেকে 3 গ্লাস কমলা লেবুর রস পান করুন। আপনি টমেটো থেকে ভিটামিন সি পেতে পারেন। মশলাযুক্ত এবং ভাজা খাবার এড়িয়ে চলুন। কমলা ভিটামিন সি সমৃদ্ধ, মুখের আলসার প্রতিরোধ করে এবং নিরাময় করে। যখন আপনার আলসার হয় তখন একটি আস্ত কমলা খাওয়া কঠিন, তাই প্রতিদিন 2 গ্লাস তাজা কমলার রস খাওয়া মুখের ঘা এড়াতে একটি চমৎকার পদ্ধতি। বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। আর এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটির সঙ্গে থাকুন। বিশ্বের সবথেকে জনবহুল শহর কোনটি? মুম্বাই, প্যারিস, টোকিও নাকি ঢাকা? সঠিক উত্তরটি হলো টোকিও। কোন জিনিস অতিরিক্ত খেলে মানুষের গায়ের রং কালো হয়ে যায়? মাছ, ভাত, পাউরুটি নাকি চা? সঠিক উত্তরটি হলো চা। গরমে ডাবের জল খেলে কি উপকার পাওয়া যায়? এনার্জি বাড়ে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচায়, বয়সের ছাপ পড়ে না নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। অতিরিক্ত গরমের ফলে শরীরে ঘামের সঙ্গে প্রয়োজনীয় জল বেরিয়ে যায়। আবার কখনো অতিরিক্ত গরমে বমির ফলেও অতিরিক্ত জল শরীর থেকে বেরিয়ে যায়। প্রয়োজনীয় জল শরীর থেকে বেরিয়ে যাবার ফলে ডিহাইড্রেশনের মতো সমস্যা হয়। ডাবের জল শরীরে এই জলের ঘাটতি পূরণ করে। এতে আছে কার্বোহাইড্রেট, যা এনার্জি বাড়ায়। প্রদাহ এবং ইউভি রশ্মির ক্ষতিকারক হাত থেকে বাঁচাতে ডাবের জল আপনার সবচেয়ে ভালো কাছের বন্ধু। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ধর্ম থাকায় ত্বকের সংক্রমণ এবং বয়সের প্রাথমিক ছাপ পড়াকে প্রতিরোধ করে। গরমে কি খেলে সারাদিন শরীর চাঙ্গা থাকে? আইসক্রিম, কফি, লেবুর শরবত নাকি কোল্ড ড্রিঙ্কস? সঠিক উত্তরটি হলো লেবুর শরবত। কিসের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয়? পুদিনা পাতা, নিম পাতা, গমের পাতা নাকি থানকুনি পাতা? সঠিক উত্তরটি হলো থানকুনি পাতা।
থানকুনি পাতায় এমন কিছু উপাদানের খোঁজ মেলে যা কিনা চোখে ঘুম এনে দেওয়ার কাজে সিদ্ধহস্ত। তাই যাদের রাতে 2 চোখের পাতা এক করতে সমস্যা হয় তারা প্রতিদিন এই পাতা সেবন করুন। যারা দিনের পর দিন রাত জেগে কাটান, ঠিকমতো ঘুম হয় না, তারা প্রতিদিন সকালে উঠে থানকুনি পাতা ভেজানো জল পান করুন। স্নায়ু শিথিল হবে, ঘুম আসবেই। একজন মানুষ দিনে কতগুলি চিন্তা করে? 5000, 7000, 6000 নাকি 8000? সঠিক উত্তরটি হলো 6000। অতিরিক্ত ডিপ্রেশন থেকে মুক্তি পেতে কি করবেন? জল খাবেন, ঘুমাবেন, স্নান করবেন নাকি ব্যায়াম করবেন? সঠিক উত্তরটি হলো ব্যায়াম করবেন। গবেষকদের কথায় যে কোনো ব্যায়ামই অবসাদ কমাতে অনেকটা কার্যকর। দেখা গিয়েছে সামান্য দৌড়ানো হোক বা ঘরোয়া শরীরচর্চা অবসাদ কাটাতে অনেকটা কাজ করে। এমনকি অল্প বিস্তর নাচ করলেও অবসাদ থেকে রেহাই মেলে। কতটা কার্যকারী এই ব্যায়ামগুলি? চিকিৎসকেরা জানাচ্ছেন মানসিক অবসাদ দূর করতে মনোবিদরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির সাহায্য নিয়ে থাকেন। এই বিশেষ থেরাপিতে যতটা উপকার মেলে, ব্যায়ামেও ততটা উপকার পাওয়া যাচ্ছে বলে জানান চিকিৎসকেরা। বাজ পাখি তার শিকারকে কতটা দূর থেকে দেখতে পায়? 3.2 কিলোমিটার, 300 কিলোমিটার, 1 কিলোমিটার নাকি 2 কিলোমিটার? সঠিক উত্তরটি হলো 3.2 কিমি। কোন প্রাণীর দুধে অ্যালকোহল থাকে? হরিণ, বাঘ, গরু নাকি হাতি? সঠিক উত্তরটি হলো হাতি। কোন ফল ভিজে রেখে খেলে মৃত্যু হতে পারে? আনারস, লেবু, পেয়ারা নাকি তরমুজ? সঠিক উত্তরটি হলো লেবু। যে কোনো লেবুতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। ফ্রিজের তাপমাত্রা অত্যন্ত কম থাকায় লেবুর অ্যাসিডিক গুণ নষ্ট হয়। ফ্রিজের কৃত্রিম ঠান্ডায় কমলা লেবুর খোসা ও লেবুর শ্বাস শুকিয়ে যায়। অতিরিক্ত ঠান্ডায় সেগুলো খারাপ হয়ে বিষাক্ত হয়ে পড়তে পারে। তাই লেবু কখনো ফ্রিজে রাখবেন না। এই অ্যাসিড জাতীয় উপাদান ফ্রিজের ঠান্ডা সহ্য করতে পারে না এবং ফ্রিজে রাখার সঙ্গে সঙ্গে এর পুষ্টিগুণ ক্ষয় হতে শুরু করে। তাই যে কোনো লেবু জাতীয় ফল বাইরে রাখাই ভালো। প্রয়োজনে ঠান্ডা জলে ডুবিয়ে রাখা যেতে পারে। কোন ধরনের খাবার খেয়ে চা খেলে মারাত্মক ক্ষতি হয়? ফাস্ট ফুড, প্রোটিন, শর্করা নাকি ফ্যাট? সঠিক উত্তরটি হলো প্রোটিন। পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা দূর হয়? থানকুনির রস, অ্যালোভেরা, হিং নাকি সরষের তেল? সঠিক উত্তরটি হলো সরষের তেল। গাঁটের ব্যথা বা জয়েন্টের ব্যথায় পায়ের তলায় সরষের তেল মালিশ করা খুবই উপকারী বলে মনে করা হয়। কারণ ঘুমানোর সময় সরষের তেল দিয়ে পা মালিশ করলে জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। কারণ এটি শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়, যার ফলে স্নায়ু শিথিল হয় এবং জয়েন্টের ব্যথা কম হয়।